দেখলাম যে অন্যান্য সাবজেক্টের তুলনায় মানে সেটা ওভারকাম করতে হবে। তারপর ওর খাতাগুলো চেক করতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাইমস ইংলিশ কেয়ার। আজকের এই ভিডিওটা আসলে সবার জন্যই আমি উৎসর্গ করছি। আমার সাথে আছে আমার স্টুডেন্ট প্রজ্ঞা চৌধুরী। সবাই অলরেডি জেনে গিয়েছে যে চট্টগ্রাম বোর্ডের ওর ফলাফলটা নতুন করে আমার আর কিছু বলার নাই। ফার্স্ট হওয়ার অনুভূতিটা আমার সকল স্টুডেন্ট, আমার সকল অভিভাবকদের কাছে যদি পৌঁছে দিই তাহলে অবশ্যই সবাই দেখতে পারবে এবং ওর কাছে আমাদের কিছু প্রশ্ন থাকবে, যাতে করে আমার রানিং যারা স্টুডেন্ট রয়েছে তারাও উপকৃত হয় ওর কথা শুনে। এই ভালো ফলাফল এবং ফার্স্ট হওয়ার বোর্ডে বিশেষ করে এত নাম্বার পাওয়া, এটা কিন্তু সহজ কথা নয়। সবাই এখানে কম্পিটিশন করে, সেই বিষয়ে আমি ওর কাছ থেকে জানতে চাবো ওর ফার্স্ট হওয়ার অনুভূতিটা কেমন। ভালোই লাগছে। লাইক ফার্স্ট থেকে এক্সপেক্ট করেছিলাম যে বোর্ডে 1 থেকে 5-এর মধ্যে থাকার চেষ্টা করব, সেই এম করেই পড়েছিলাম এবং যখন রেজাল্টে জানতে পেরে ফার্স্ট হওয়ার ফলে ভালোই লাগছে এবং আশা রাখছি যে ইন্টারমিডিয়েট পর্যন্ত এভাবে কন্টিনিউ করে। ওর কলেজ নিয়ে কি চিন্তা ভাবনা, কারণ রেজাল্ট ভালো হওয়ার পরে প্রত্যেকটা স্টুডেন্ট ভাবে তার কলেজ ভর্তি বা কি নিয়ে সে কি ভাবছে, কলেজ নিয়ে কি ভাবছে, এই চিন্তাটা করে। কলেজ হচ্ছে চিটং কলেজে অ্যাডমিশন নিব। হলিক্রসে আসলে আমার মা বলতেছে যে চিটংয়ে থেকে পড়াশোনা করতে, তার জন্য আমি ঢাকায় আর অ্যাডমিশন টেস্টও দিব না, তো চিটং কলেজে অ্যাডমিশন নিব এবং এখান থেকে হচ্ছে এইচএসসি দিব। ঢাকার যাওয়ার পরিকল্পনা এখন নেই, তবে এখানে কলেজের সাথে একটা কথা আছে। আমার কাছে মনে হয় কলেজ যেটাই হোক মেইন ভর্তি যুদ্ধ বা ভর্তি পরীক্ষা কলেজের পরে, তো সে ক্ষেত্রে আমি তার কাছে জানতে চাবো তার ভর্তি যুদ্ধ বা ভর্তি পরীক্ষা, ফিউচার প্ল্যান বা এইম ইন লাইফ নিয়ে। একদম পারফেক্টলি তো ডিসাইড করি নাই যে এটাই হব, কিন্তু চিন্তা আছে যে ফার্স্টে হয়তো মেডিকেলে ট্রাই করব। এখন ট্রাই করলেও তো যে একদম টিকবো সেটারও তো শিওরিটি নেই, বাট ট্রাই করব মেডিকেলে ফার্স্টে। তোমার বাবা মার কি ইচ্ছা আছে আসলে, ওনারা কি চাচ্ছে? ওদেরও মেডিকেলে ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। ওদেরও মেডিকেলে ইচ্ছা। আমি যতদূর শুনেছি তুমি আমার অনলাইনে ক্লাস করতে আর পরীক্ষাগুলো অফলাইনে দিতে, তো তোমার অনলাইন ক্লাস নিয়ে তুমি যদি তোমার জুনিয়রদের জন্য কিছু বলতে চাও বা তোমার এই অফলাইনে পরীক্ষা নিয়ে। আর আমি আর একটা কমপ্লিমেন্ট ওর জন্য রেখেছি, সেটা হচ্ছে মাশাল্লাহ ওর লেখা, আমরা যারা খাতা দেখেছি ওর লেখার প্রশংসা সবাই করেছে। লেখাটা কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলেছে, ওর লেখা অনেক পরিষ্কার, অনেক সুন্দর। আমি প্রি টেস্টে দেখলাম যে অন্যান্য সাবজেক্টের তুলনায় আমার ইংলিশে নাম্বারটা কম্পারেটিভলি কম ছিল। আমি গ্রামারে স্পেশালি ইংলিশ সেকেন্ড পেপারে অনেক উইক ছিলাম, তো তখন হচ্ছে এখন পাঁচলাইশ তো আমার বাসা থেকে অনেকটা দূরে হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন এসে ক্লাস করাটা ডিফিকাল্ট ছিল। তো আমি ক্লাসগুলো অনলাইনে করতাম আর এক্সামগুলো এসে এখানে দিতাম। এক্সাম আসলে অনলাইনে আমার ভালো করে দেওয়া হতো না, বা দিলেও আর কোচিং থেকে বলা হতো যে যাতে এক্সামগুলো অফলাইনে দিই, যার ফলে হচ্ছে মানে প্রিপারেশন নেওয়া যাবে এবং ভুলগুলো যখন ওরা খাতা কাটবে ভুলগুলো উঠে আসবে। টেস্টের পর থেকে তো ক্লাস জাস্ট সপ্তাহে একটা ছিল। ফাইনাল মডেল টেস্টে অনেকগুলো রাইটিং পার্টের উপর প্রিপারেশন নেওয়া হয়েছিল, ফুল শিটের 5টা করে যেহেতু রাইটিং পার্ট কভার হয়েছিল, তো প্রিপারেশনটা আমার সহজ হয়েছিল। অনলাইন ক্লাস নিয়ে তোমার কোনো সমস্যা হয়েছিল? না, অনলাইনে তো সমস্যা হওয়ার কথা না, কারণ অফলাইনে যেটা পড়ায় সেটাই তো অনলাইনে, আর যাওয়া আসার টাইমটা বাঁচে, মানে ট্রাফিক জ্যাম টাইম সব মিলে তো যাওয়া আসা মিলে 1.5 ঘন্টা চলেই যায়, তো ওই টাইমটা একদম বাসায় বসে কমফোর্টেবলি আর স্পিডও বাড়ায় করা যায়। ফলাফল ভালো করার পেছনে কার ভূমিকা বেশি, লেখা ভালো করার কার ভূমিকা বেশি, এবং যারা ছাত্রছাত্রী আছে তুমি তাদেরকে কি সাজেস্ট করতে চাও লেখা ভালো করা প্লাস কিভাবে পড়াশোনা করলে ওরাও ভালো ফলাফল করতে পারবে তোমার মতো, এই বিষয়ে তুমি যদি কিছু বলো তাইলে ওরা অবশ্যই উপকৃত হবে। পরম সৃষ্টিকর্তার কৃপাতেই সম্ভব হয়েছে, ওনার আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই পসিবল না। এরপর মা বাবা পুরোটাই সাপোর্ট করেছিল আমার লেখাপড়ার পুরো জার্নিটাতে, কখনোই ওরা চাপ দেয় নাই লেখাপড়ার জন্য। জাস্ট যেরকম করি জাস্ট চেক করতো যে এক্সামগুলোতে কেমন করতাম, মেসেজ দেখতো মা বাবা দুজনেই। লেখাটা হচ্ছে আমি স্কলাস্টিকাসে যখন ছিলাম তখন তো একদম কার্সিভ লেটার লিখতাম, কিন্তু খাস্তগিরে এসে টিচাররা বলতো যে মানে কার্সিভ লেখা ওরা ক্লিয়ারলি বোঝা যেত না, তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে 5 থেকে হচ্ছে লেখাটা চেঞ্জ করে ফেলি। যখন পিএসসি ছিল তো আমি একদম পুরোই নর্মাল লেটারে নিয়ে আসি, কার্সিভ একদমই লিখতাম না। আর আমার সাথে যারা ছিল সবারই লেখা খুব সুন্দর ছিল, সবার প্রশংসা করতো, তো তাদেরকে দেখে দেখে নাম্বার বেশি পেতে হলে লিটারেচারগুলোতে আমাকেও একটু ইমপ্রুভ করতে হবে, যেহেতু ওরা নাম্বার বেশি পাচ্ছে দেখতেছি, তো এভাবে গ্র্যাজুয়ালি মানে ইমপ্রুভ করা। যে কথা না বললেই না, এখানে আমার কাছে মনে হয় আমরা যত যাই বলি যত যাই করি বাবা মার ভূমিকা আসলে বলে শেষ করা যাবে না। ওর মা একজন গভর্নমেন্ট শিক্ষিকা, তাকে অনুরোধ করছি
আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য এবং তার অনুভূতি, তার মেয়ের ভালো ফলাফল, এই অনুভূতিটাও আমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে এত ভালো লাগছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। মনে হচ্ছে সৃষ্টিগতের একটা সেরা উপহার আমার লাইফের জন্য। মানে আমার মেয়ে যে বোর্ড ফার্স্ট হবে, এটা আমার কাছে মানে আশা করেছিলাম হয়তো প্রথম থেকে পঞ্চম বা চতুর্থর মধ্যে হবে, কিন্তু যখন ফার্স্টটা হয়ে গেল অনেক বেশি ভালো লাগছে। আর মেনলি আমি যেহেতু স্কুলের টিচার, স্কুল থেকে ফিরতাম তো বিকালে স্বাভাবিক, তাহলে আমি স্কুল থেকে এসে যতটুকু পারি মানে ওর পরীক্ষা বা ওর খাতা কীভাবে পড়লো বা স্কুলে থাকাকালীন আমি ফোনে ওকে বলতাম সারাক্ষণ। এমনকি ওর বাবাও মানে বাসায় এসে আগে প্রথমে ওর যে অনলাইনে নাম্বার শিটটা যে স্যাররা দিতেন, নাম্বার শিটটা আগে চেক করতো ওর বাবা, যে অনেক সময় দেখা যায় কয়েক নাম্বার কম পেলো বা কেন কম পেলো, মানে ওকে বলতো যে তুমি এটাতে তো 2-1 নাম্বার কম পেলা, কেন কম পেলা, মানে সেটা ওভারকাম করতে হবে। তারপর ওর খাতাগুলো চেক করতো। মানে আমরা দুজনেই মানে সবসময় মেয়ের প্রতি তদারকি করতাম। মানে সবারই উচিত আসলে মানে শত ব্যস্ততা হলো মা বাবাকে সবচেয়ে বেশি মানে সময় দিতে হবে, ফ্রেন্ডলি বাচ্চাদের সাথে আচরণ করতে হবে, ওদের যে কোনো প্রবলেম মানে সলভ করতে হবে, অনেক আন্তরিক হতে হবে। এটাই হলে মানে সাফল্য এমনিতে আসবে। ধন্যবাদ। এইচএসসিতেও আমরা ইনশাল্লাহ ওকে পেয়েছি, বাকিটা আল্লাহ ভরসা। আমরা চাই যে ও এইচএসসিতে এরকম ভালো ফলাফল করুক এবং তার পাশাপাশি ভর্তি যুদ্ধেও আমাদের এই রকম যে ফলাফলটা যেন সে ধরে রাখতে পারে, এই দুয়াই থাকবে। আর একটা কথা বলতে চাই, যাদের ফলাফল হয়তো সবাই তো আর ফার্স্ট হবে না, সবাই তো সেকেন্ড হবে না, সবাই থার্ড হবে না, যাদের ফলাফল একটু 19-20 হয়েছে সমস্যা নেই, ভর্তি যুদ্ধে কিন্তু সবাই আবার একসাথেই লড়াই করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।